আপনার তো বুক পকেটের গল্প যে ওয়েব সিরিজটা সেটা দেখলাম, ওসি মাহফুজ বেশ প্রশংসিত হয়েছে। আপনি নিশ্চয়ই প্রশংসা পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, মানুষ বললে তো ভালোই লাগে। হ্যাঁ মানুষ, আমরা চাইছিলাম যে রেকগনিশনটা দিক মানুষ, মানে কন্টেন্টটার। আমরা কেউ এক্সপেক্ট করিনি যে কন্টেন্ট হিট হবে অনেক বা মানুষ এই রকম করে পছন্দ করবে, সেটা আমরা আশাও করিনি। আমরা চাইছিলাম যে একটা মোটামুটি ভালো প্রোডাকশন হোক, যাতে ভালোবাসা দিবস মানে তো সবার অনেক কাজ আসে, সব কাজের মাঝখানে যাতে মানুষ খারাপ না বলে, এটাও একটু দেখে। হ্যাঁ হ্যাঁ খারাপ না বলে, এটাই আমরা সবাই জাস্ট যার যার ক্যারেক্টার প্লে করার চেষ্টা করা। আর যেটা হয় যে প্রীতম ভাই এমনভাবে গল্পটা, হি ইজ এ রাইটার প্রাইমারিলি, এটা অনেক বড় একটা স্ট্রেংথ ওনার। তো উনি আবার যাকে কাস্ট করে তার মতো করে সংলাপ লেখার চেষ্টা করে, ওটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর উনি ভিশনটা এমনভাবে দেখে ফেলে, আমার কাছে মনে হয় যে আমরা যারা কাজ করি সবাই অ্যালাইন্ড হয়ে যায়, তো জাম্প দিতে অনেক ইজি হয়। তো সবাই যে যার ক্যারেক্টারে ঢুকে গেছে ঠিকঠাক মতো। তো আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে মানুষ একটু অন্যরকম কন্টেন্ট হলে বা একটু যত্ন থাকলে বোধহয় মানুষের আগ্রহ থাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মানুষ পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, মানে দর্শক যে নেই সেটা আমার মনে হয় না। ভালো কাজে ভালো খারাপ না, আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট জনরার, মানে কমেডি বা অন্য যে কোনো জনরার একজন বলতে পারে আমার থ্রিলার ভালো লাগে না, এটা ইটস নট অ্যাবাউট ভালো খারাপ। আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কস, মানে রেঞ্জটা অনেক বড় হওয়া উচিত। যে ইউটিউবে যে দর্শক নাটক দেখছে বা কন্টেন্ট দেখছে, আমার মনে হয় যে তার সব ধরনের কন্টেন্ট পাওয়ার অধিকার তার আছে। তারপর সে চুজ করবে, সে হয়তো কোনো সময় বেশি কমেডি দেখবে, কখনো হয়তো বেশি থ্রিলার দেখবে, কখনো হয়তো শুধু ড্রামা দেখবে, কখনো হয়তো শুধু স্ট্যান্ড আপ কমেডি দেখবে, যখন যেটা ভালো লাগে। যখন যেটা ভালো লাগে। আর একটা মানুষেরই তো পছন্দের বিভিন্ন ফেজ পার হয় না, আপনার ইমোশনাল স্টেট তো আপনার সবসময় একরকম থাকে না। তো আপনার এক এক ইমোশনাল স্টেটে কিন্তু আপনি এক এক রকম কন্টেন্ট বিনোদন বেছে নেন। মানে আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি যে দেয়ার আর টাইমস আমার মনে হয় যে আমি প্রত্যেকটা ডায়ালগ আমার মন দিয়ে দেখতে হবে এরকম কোনো কন্টেন্ট আমি এখন দেখবো না। আমি একদম লাইট কোনো কিছু একটা, যেটা আমি অ্যাক্সেন্ট মিস করে গেলেও আল নট মিস এনিথিং, হ্যাঁ চলছে। বা আমি মোট কথা হচ্ছে আমি কনসেন্ট্রেশন দিব না, কিন্তু আমি একটু মজা পেতে চাই, একটু হাসতে চাই। হ্যাঁ হ্যাঁ, তো সব কিছুই হতে পারে। আবার হতে পারে একটা কোর্টরুম ড্রামা দেখছি আমি, সেখানে আমার প্রত্যেকটা ডায়লগের রেফারেন্স মনে রাখতে হবে, কারণ তারপরেরটা হয়তো ওটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সো এক একটা রিকোয়ারমেন্ট এক এক রকম এক একটা কন্টেন্টের। আমি যে একটা খুব কমন একটা দিই, উদাহরণ দিই, হলমার্কসের যে ক্রিসমাসের যে মুভিগুলো তৈরি হয়, একদম ক্রিসমাস লাভ স্টোরি, ইউ ওয়াচ দ্য ফিল্ম, ইউ ফিল রিয়েলি গুড, আপনি আস্তে আস্তে ইভেনচুয়ালি ভুলে যান, অনুভূতিটা থাকে, ভালো লাগার একটা অনুভূতি থাকে। আবার ধরেন যে মিস্টার রোবটের মতো একটা সিরিজ আপনি দেখলে কিন্তু সেটা আপনার সারা জীবন মনে থাকবে, বা আপনি বলবেন হয়তো যে হ্যাঁ এটা আমার পছন্দের সিরিজ, বা পার্টিকুলার এই জায়গা এই কারণে আমার ভালো লেগেছে। তো আমার মনে হয় যে জনরাই তো ডিফারেন্ট এক একটা কাজের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে যে কাজটা করছেন, আপনার চরিত্রটা কি? এখানে ক্যারেক্টারটা আমার হচ্ছে একটা লয়ার, যে সব ধরনের কেস নিয়েই কাজ করে। সে ডিভোর্স বা বিচ্ছেদের কেস নিয়েও সে বিভিন্ন ধরনের কেস হ্যান্ডেল করে এবং বিভিন্ন মানুষকে হ্যান্ডেল করতে হয়। তো তার কাছে একটা কেস আসে, যে কেসটা আবার তার কাছে অনেক বিশেষ। কেন এই লয়ারের কাছে ডিভোর্সের কেসগুলো একটু স্পেশাল, সেটাই বোধহয় একটা টুইস্ট আচ্ছা, এই নাটকের জন্য। সেটা না বলি, বাট হ্যাঁ একটা লয়ারের ক্যারেক্টার, যে ওসির ক্যারেক্টার করেছেন, লয়ারের ক্যারেক্টার, সামনে আর কি কি ক্যারেক্টার দেখতে পাবো? প্রশাসনের বিভিন্ন পোস্ট বাঁচতে হবে মনে হচ্ছে এখন, আপনি যেভাবে বললেন। আচ্ছা, আমার সামনে ঈদের পরে আমি একটা লম্বা সময়ের জন্য একটা কাজের জন্য যাব, ওইখানে আমার ক্যারেক্টারটা ডাক্তারের। হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন বলে মনে হলো যে হ্যাঁ লয়ার, পুলিশ, এখন ডক্টর। হ্যাঁ ওটা একটা ডাক্তারের, একদমই সাধারণ সিম্পল একজন ডাক্তার। সে একদম বিস্তীর্ণ একটা বা একদমই রিমোট একটা এরিয়াতে গিয়ে তার কাজ শুরু করে তার জীবনটা কেমন হয়, তার একটা জার্নি। আপনার ভয়েসটা অনেক সুন্দর। এটা কয়জন বলেছে?
বলে মাঝে মধ্যে মানুষ বলে, আমি একটু এম্বারেসড হয়ে শুনি। আচ্ছা, কারণ আমি কিছু করি না রে তার জন্য, আচ্ছা, মানে আমার কোনো প্র্যাকটিস বা অন্য কিছু করি না, কিছু তো অপরাধ বোধ লাগে এক ধরনের। কাজে লাগাচ্ছেন তো? হ্যাঁ, একেবারে যে কাজে লাগছে না তা না। চেষ্টা করছি, দেখা যাক কত কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ, শুভকামনা থাকলে। থ্যাংক ইউ ভাইজান।